বর্তমানে কৃষিতে আসছে বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি, আর কৃষকরা যদি এই ধরনের নতুন প্রযুক্তিগুলি তাদের কৃষিক্ষেত্রে ব্যবহার করে তবে কৃষিকাজ থেকেও কিন্তু উন্নতি সম্ভব, এবং সঠিকভাবে করতে পারলে কৃষিকাজ থেকেও কৃষকরা যথেষ্ট লাভ করতে পারবেন। এবং কৃষিবার্তায় আমরা সেরকম বহু সাকসেস ফার্মারের স্টোরি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবং সেই সম্পর্কিত একটি কনফারেন্সের জন্য আজ আমি চলে এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার দ্য নিউটি ইউনিভার্সিটিতে। এবং বর্তমানে আমি আমার সঙ্গে পেয়ে গেছি নিউটি ইউনিভার্সিটির এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডিন ডক্টর সুশীল কুমার কোঠারি স্যারকে। আমরা স্যারের সঙ্গে কথা বলে জেনে নেব স্যার কৃষি নিয়ে আমাদের কি জানাচ্ছেন। আচ্ছা, নমস্কার স্যার। আজকে আমরা একটা কনফারেন্সে এসেছি, এই কনফারেন্সের মাধ্যমে কৃষককে কী বার্তা দেওয়া হচ্ছে বা ভবিষ্যৎ প্রজন্মকে কী বার্তা দেওয়া হচ্ছে? আমরা যে ফুড প্রোডাকশানে ফুড সিকিউরিটি যেটা আমরা অর্জন করেছি সেটা আমাদেরকে ভবিষ্যতে বজায় রাখতে হবে, কারণ আমাদের পপুলেশনটা খুবই বাড়ছে। যেহেতু পপুলেশন বাড়ছে তার মানে হচ্ছে যে আমাদের খাদ্যের রিকোয়ারমেন্টটা ডিম্যান্ডটা আরও বাড়ছে। তো সেইটাকে বজায় রাখার জন্য, যাতে করে আমাদের ফিউচারে যে খাদ্য অন্যর দরকার হবে সেটা যেন আমরা প্রডিউস করতে পারি, সেটা বজায় রাখার জন্য আমরা একটা প্রস্তাব নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে গতানুগতিক যে চাষ পদ্ধতি যেটা আছে, যেটা আমাদের চাষিরা করেন বা বৈজ্ঞানিকরা যেটা বিকশিত করেছেন ইন দ্য পাস্ট, সেইটাকে বজায় রেখে আমরা ওটার সঙ্গে সংমিশ্রণ করতে চাই, ইন্টিগ্রেট করতে চাই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি দ্বারা। যে সমস্ত নতুন টেকনোলজিগুলো ডেভেলপ হয়েছে সেইগুলোকে ইন্টিগ্রেট করতে চাইছি। এর ফলে হবেটা কি? এর ফলে হবে যে কৃষিতে যে কস্ট অফ কাল্টিভেশন যেটা লাগে সেটা কম হবে। তার কারণ হচ্ছে যে আমরা গাছকে অতটাই খেতে দেবো যতটা গাছের দরকার, সে জলই হোক, নিউট্রিয়েন্ট হোক। এখন পর্যন্ত আমরা যেটা করছি সেখানে আমরা যতটা দরকার তার চেয়ে আমাকে বেশি কোয়ান্টিটি আমাকে মাটিতে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমার কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন নেই যে কোন জায়গাতে কোন গাছটা অন্য একটু কম পাচ্ছে, তার জন্য তার ফলনটা কম হচ্ছে। কিন্তু এখন যে পদ্ধতি আমরা বিকশিত করছি সেই পদ্ধতিতে আমরা প্রত্যেকটা গাছের ইনফরমেশন পাবো যে কোন গাছটার জলের অভাব রয়েছে, কোন গাছে নাইট্রোজেনের অভাব রয়েছে, কোন গাছে ফসফরাসের অভাব রয়েছে, এবং যে গাছের যে জিনিসের অভাব রয়েছে টেকনোলজির দ্বারা সেই জিনিসটাকে আমরা পূর্তি করবার চেষ্টা করব। ওর ফলে কি হবে যে আমি যখন খালি গাছের যে রিকোয়ারমেন্ট সেটাকে আমি দিচ্ছি, তাহলে আমার নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট যেটা আছে, যেটা নিউট্রিয়েন্ট আমরা অ্যাপ্লাই করি বা সার যেগুলোকে আমরা জমিতে অ্যাপ্লাই করি, তার কোয়ান্টিটিটা কম হয়ে যাবে। এটা ছাড়া এখন সার যেটা অ্যাপ্লাই করি সেটা আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে চাষিরা জমির ওপরে ছড়িয়ে দিয়ে করেন, যেখানে আমার কোয়ান্টিটিটা অনেক বেশি লাগে। এখন আমরা ড্রোন পদ্ধতিতে, ড্রোন ইউজ করে আমরা ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করার কথা বলছি, যেখানে ফার্টিলাইজার রিকোয়ারমেন্টটা কিন্তু ওখানে মিনিমাম 50% ওর এফিসিয়েন্সিটা বেড়ে যাবে। আমরা যত নিউট্রিয়েন্টগুলো ইউজ করি তার 30 থেকে 40% গাছ ইউজ করে, আর বাকি যেটা আছে 60 থেকে 70% নিউট্রিয়েন্ট ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ওগুলো গাছ নিতে পারে না। তো আধুনিক পদ্ধতি আমরা যদি ইউজ করি তো তাহলে পরে গাছ যতটা দরকার ততটাই আমরা দেবো এবং গাছ ওটাকে ইউজ করবে এবং নিউট্রিয়েন্ট ইউজ এফিসিয়েন্সিটা অনেক বাড়বে, যার জন্য ইল্ডটাও অনেক বাড়বে। তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। স্যার, এই কনফারেন্স থেকে বেরিয়ে একটা কথা যেটা জানতে চাইবো, নিউটি ইউনিভার্সিটি আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের প্রথম ICAR অ্যাক্রিডিটেড প্রাইভেট ইউনিভার্সিটি বলে গণ্য হয়েছে। তো আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে? আমাদের আগামী দিনে পরিকল্পনা হচ্ছে, আমরা অলরেডি এই বছরে 4টে পিজি প্রোগ্রাম শুরু করেছি। MSc in agronomy, MSc in horticulture, MSc in soil science, MSc in genetics plant breeding। এই যে 4টে নতুন কোর্স প্রোগ্রাম আমরা শুরু করেছি, এগুলো আমাদেরকে ফিউচারে অ্যাক্রিডিটেশনে যেতে হবে, ICAR এর অ্যাক্রিডিটেশনে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে যুবকরা এখানে আমাদের কাছে গ্র্যাজুয়েট করতে এসছে তার থেকে আমি এটা জানতে পারলাম যে মোস্টলি
অ্যারাউন্ড 25 to 30% স্টুডেন্টস বিএসসি এগ্রিকালচার করার পরে ওরা চাকরি চাইছে। রিমেনিং যে 70-75% স্টুডেন্টস রয়েছে ওরা হায়ার এডুকেশন করতে চাইছে। তো সবার সামনে একটা ব্যবস্থা ওখানে থাকতে হবে যেখানে ওরা এই এমএসসিটা পড়তে পারে বা করতে পারে। তো তার জন্য নেওতিয়া ইউনিভার্সিটিও নির্ণয় নিয়েছে, আমরা এবছর 4টে কোর্সকে আমরা খুলেছি পিজিতে। নেক্সট ইয়ারে আমরা আরও আমাদের 11টা ডিপার্টমেন্ট আছে, বাকি যে 7টা কোর্স আছে সেটাকেও আমরা শুরু করব 25-26-এ। 24-25-এ 4টে শুরু করেছি, 25-26-এ বাকি 7টাকে শুরু করব। তাহলে 11টা ডিপার্টমেন্টেরই আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনটা শুরু হবে। পিএইচডি অলরেডি আমরা শুরু করেছি। তো আমাদের এখানকার ছাত্রছাত্রীরা গবেষণাতেও যোগদান করতে পারবে এবং এখান থেকে যে ছাত্রছাত্রীরা বেরোবে পাশ করে তারা সমস্ত জায়গাতে ভারতবর্ষে এখন ওদের অ্যাকসেপ্টেন্সটা হয়ে গেল, কারণ আইসিআর অ্যাক্রিডিটেশনটা আমরা বিএসসি এগ্রিকালচারে পেয়েছি এবং আগামী দিনে পোস্ট গ্র্যাজুয়েটটাকেও আমরা করে নেব। তো এটা হচ্ছে একটা দিক যেটা ইউনিভার্সিটি পার্সপেক্টিভে আমি বললাম। এটা ছাড়া আমরা আমাদের ইউনিভার্সিটি নিয়ারবাই 6টা গ্রামকে আমরা অ্যাডাপ্ট করেছি, যেখানে চাষিদের সঙ্গে আমরা কাজ করছি এবং ওখানে আমাদের ছাত্ররাও গিয়ে চাষিদের সঙ্গে কাজ করছে। চাষিদের কি সমস্যা সেই জিনিসগুলো জানার চেষ্টা করছে এবং তার কি সমাধান হতে পারে সেটাও আমরা দিচ্ছি, যার ফলে এখানকার চাষিরাও লাভবান হচ্ছেন এবং আমাদের ছাত্রছাত্রীরাও ওই প্রসেসে একটা হ্যান্ডস অন ট্রেনিং পাচ্ছে যে কিভাবে ফসলের উৎপাদনটাকে বাড়ানো যেতে পারে। তো এটা একটা খুবই পজিটিভ ব্যাপার, যেটাকে আমরা খুব পজিটিভ ওয়েতে নিচ্ছি। এটা ছাড়া আমরা অনেক আউটরিচ অ্যাক্টিভিটি আমরা আন্ডারটেক করেছি বিগত বছরে। তো যেটাতে সুন্দরবনে আমরা একটা প্রজেক্ট যেটা আন্ডারটেক করেছি, সেখানে 5-6টা মুখ্য জিনিসের উপরে আমরা কাজ করছি। প্রথমত, ওখানে এখনও পর্যন্ত গতানুগতিক যে ধানের প্রজাতি আছে সেগুলোই চাষিরা চাষ করছেন। ওদের কাছে হাইল্ডিং ভ্যারাইটি বা উন্নতশীল যে ভ্যারাইটিগুলো ডেভেলপ করা হয়েছে সেগুলো ওদের কাছে অ্যাভেলেবেল নেই। তো আমরা সেই বীজগুলো নিয়ে ওখানে আমরা চারা উৎপাদন করে ওখানে ডেমনস্ট্রেশন ট্রায়াল দিচ্ছি ফার্মার্স ফিল্ডে, যে কোন ভ্যারাইটিটা ওদের যে ভ্যারাইটিটা আছে তার চেয়ে বেশি ইল্ড দিচ্ছে এবং সেটা চোখে দেখে চাষিরা নির্ণয় নিতে পারেন যে আগামী বছরে ওরা হাইল্ডিং ভ্যারাইটিটা আমরা যেটা রেকমেন্ড করছি সেটা লাগাবেন নাকি ওরা যে ভ্যারাইটিটা লাগাচ্ছিলেন সেটাকেই লাগাবেন। তো এক হচ্ছে ওটা। সেকেন্ড হচ্ছে আমাদের একটা প্যারালাল এমফ্যাসিস চলছে সুন্দরবনের ইকোলজিটাকে স্টেবিলাইজ করার জন্য, এবং যার জন্য আমরা ওখানে প্রচুর গাছ নিয়ে গিয়ে, যেটা আমফান এফেক্টেড এরিয়া ছিল সেখানে আমরা প্ল্যান্টেশন করেছি এবং সেগুলো মনিটরও করা হচ্ছে। এগুলো সব আমরা আধুনিক টেকনোলজিকে দিয়ে মনিটর করছি, যাতে করে কোনো রকমের না থাকে, ডাউট না থাকে যে এই গাছগুলো কারা লাগিয়েছে। কারণ সমস্ত গাছের কিন্তু আমাদের ম্যাপিং করা আছে, যেটাকে আমরা বলি যে জিপিএস ট্যাগিং করা আছে। তো সেইভাবে আমরা ইকোলজিটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে আমরা ভ্যালু অ্যাডিশনের প্ল্যানিংও আমরা অনেক করেছি। ভ্যালু অ্যাডিশনের মধ্যে ওখানে যে ফসলগুলো ওরা উৎপাদন করে সেই ফসলগুলো ডাইরেক্টলি না বিক্রি করে তার থেকে যদি ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস বানানো যায়, ওকে, যেমন আমাদের কোনো চাষি যদি ওখানে কোনো মিলেটস বা কোনো রাইস বা কোনো ভেজিটেবল ওখানে গ্রো করছে, তার থেকে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস যদি বানানো যায় তার প্রশিক্ষণটা আমরা দিচ্ছি। যেমন টমেটো ক্রপ আছে, অনেক চাষিরাই, মানে ভারতবর্ষের 95% চাষি টমেটো ক্রপটাকে ডাইরেক্টলি বিক্রি করে দেয়। তো আমরা বলছি টমেটো ক্রপটাকে ডাইরেক্টলি বিক্রি করলে তোমরা যে দামটা পাবে তার চেয়ে অনেক বেশি দাম পাবে যদি টমেটো থেকে কেচাপটা বানাতে পারো। তো কেচাপ বানানোর জন্য ওদের যে প্রশিক্ষণটা দরকার সেটা আমরা প্রদান করছি, এবং ওখানকার যে প্রধান আছেন বা ওখানকার যে লোকাল এমএলএ আছে তাকেও আমরা এনকারেজ করছি যে ওখানে এই ধরনের সুবিধা উপলব্ধ করানোর জন্য, যাতে করে ওই গ্রামের মহিলাদের দিয়ে এই কেচাপ বা আচার বানানো বা বেকারি ইউনিট খোলা, এইগুলো প্রশিক্ষণ আমরা দিয়েছি এবং ওরা আগামী দিনে এই জিনিসগুলো ওখানে সেট আপ করবে বলে ওরা বলেছে এবং আমরা আশা করছি ওটা হবে। এটা ছাড়া আমরা ওখানকার পশুপালনের ওপরে অনেক
ভ্যাকসিনেশনের প্রোগ্রাম চালিয়েছিলাম, যেখানে যে সমস্ত ডিজিজগুলো ওদের গরু, ছাগল বা ভেড়া ওই ধরনের পশুদের জন্য যেগুলো হয়, তার জন্য যে ভ্যাকসিনগুলো দরকার সেগুলো আমরা প্রোভাইড করেছি এবং ভ্যাকসিনেশন ক্যাম্প অর্গানাইজ করে আমরা পশুদের ভ্যাকসিনেট করেছি। তো এটা ছাড়া ওখানে আরেকটা যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে কম্পোস্ট, যে এগ্রি ওয়েস্ট যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলোকে একত্রিত করে তার থেকে ভার্মি কম্পোস্ট বানানো, তার থেকে আমরা একটা পট মিক্স বানাচ্ছি, যেগুলো আমরা পরিকল্পনা আছে যে ওখানকার একটা সংস্থাকে দ্বারা ডাইরেক্টলি আমরা এটাকে সিটিতে, শহরে যারা গামলাতে গাছ লাগাতে চান তাদের জন্য একটা মিক্স বানিয়ে দেবো, যাতে করে ওই প্যাকেটটাকে খুলে ওই মিক্সচারটা পটের মধ্যে দিলে পারে, তারপরে ওখানে গাছ লাগানো যেতে পারে। তো এইভাবে আমরা চাষিদেরকে তাদের লাইভলিহুড ইমপ্রুভমেন্টের জন্য, জীবনযাপনের জন্য আমরা হেল্প করছি। এটা যে প্রোগ্রামটা চলছে ইন্দ্রনারায়ণপুর ভিলেজ, পাথর প্রতিমা ব্লক, সুন্দরবন। আপনারা শুনে নিলেন প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে ভবিষ্যতে কিভাবে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই নিয়ে আজকের কনফারেন্স। এছাড়াও নিউডি ইউনিভার্সিটি থেকে কৃষকদের সাথে করা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ, যার ফলে বহুদিন ধরেই উপকৃত হচ্ছেন কৃষকরা। এছাড়াও রয়েছে কৃষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা। এইরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আপনারা আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।